আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষে পাশ করার জন্য কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে। তার আগে বলে রাখি, অনেকে পিডিএফ চাইবেন। পিডিএফ প্রশ্নভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে এ পার্টের সহ। পিডিএফটা কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন? প্রথমে ফেসবুকের মেইন অ্যাপে আসবেন। ফেসবুক লাইটে আসলে কিন্তু হবে না। এরপর এখানে একটা সার্চ বার পাবেন। সার্চ বারে সার্চ করবেন বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট লিখে সার্চ করলে আমাদের এই গ্রুপটা পেয়ে যাবেন। এই গ্রুপটা পাওয়ার পর এই গ্রুপের ভিতরে পুনরায় একটা সার্চ বার পাবেন। এখানে আপনারা সার্চ করবেন যে হিসাব বিজ্ঞান বিভাগ, ঠিক আছে? তো ব্যবস্থাপনা বিভাগ আগে থেকে আমার সার্চ করা আছে। আমি এখানে ব্যবস্থাপনার জায়গায় হিসাব বিজ্ঞান লিখে দিচ্ছি। হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষ সাজেশন, ওটা লিখে সার্চ করলে সকল বিভাগও চলে আসবে। সেই সাথে ব্যবস্থাপনা বিভাগ এবং হিসাব বিজ্ঞান বিভাগের চলে আসবে। এইটা লিখে সার্চ করবেন। আমি প্রথম থেকে দেখাচ্ছি, এটা পুরোটাই লিখবেন, তাহলে আমার নির্দিষ্ট পোস্টটা পাবেন। হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষ সাজেশন 2024 স্পেস দিয়ে আমার ফোন নাম্বারটা, এটা লিখে সার্চ করলেই হয়ে যাবে। হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষ সাজেশন 2024 লিখে আমার ফোন নাম্বারটা লিখে যদি সার্চ করেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত পোস্টটা পেয়ে যাবেন। এই দু একটা পোস্ট হয়তো বা এনরোল করতে হতে পারে। এরপরে হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের যে 6টা বই রয়েছে, 6টা বইয়ের সাজেশন আপনারা এখানে পেয়ে যাবেন। এগুলোর ভিতরে সব টাইপের সাজেশন দেওয়া হয়ে গেছে, যেমন ব্যষ্টিক অর্থনীতির পিকচার ভার্সন, পিডিএফ, এরপর অধ্যায় ভিত্তিক সাজেশন, মানে সাজেশন আপনাদের যেভাবে দেওয়া প্রয়োজন সেভাবে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? চলুন তাহলে শুরু করা যাক আজকের সাজেশন। আমরা প্রথমে যে বইটার সাজেশন আপনাদের দিব বা প্রদান করব। আচ্ছা, সাজেশনটা দেওয়া শুরু করার পূর্বে আমি আমাদের অন্য গ্রুপগুলোতে এই সাজেশনটা শেয়ার করে দিচ্ছি, এই লাইভটা, যেন আমাদের অন্যান্য শিক্ষার্থীরাও এটা দেখে উপকৃত হতে পারে এবং তারাও ক্লাস করতে পারে। তো আপনারা জাস্ট একটু ওয়েট করেন, আমি আমাদের বাকি গ্রুপগুলোতে আমাদের এই লাইভটা শেয়ার করে দিচ্ছি, যেন আমাদের বাকি শিক্ষার্থীরাও এই লাইভটা দেখে উপকৃত হতে পারে, ঠিক আছে? তারপরে আমি লাইভটা আপনাদের কন্টিনিউ করছি, হ্যাঁ? তো আপাতত আপনারা একটু ওয়েট করেন জাস্ট। আপনাদের প্রথম বই হচ্ছে আচ্ছা, আপনাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ফিন্যান্স, এই যে দুইটা সাবজেক্ট রয়েছে, এই দুইটা সাবজেক্ট আমরা কিন্তু 7 দিনে 5 নাম্বার তোলার জন্য স্পেশাল ব্যাচের ব্যবস্থা করেছি। আপনারা চাইলে কিন্তু আমাদের স্পেশাল ব্যাচ যুক্ত হতে পারেন। দুইটাতে একটা প্রোফাইলে লগ ইন করা, হ্যাঁ? আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনাদের যে বইটা রয়েছে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিমালা। হিসাব বিজ্ঞান নীতিমালা। হিসাব বিজ্ঞান নীতিমালা, এই বইটাতে পাশ করার জন্য কোন কোন চ্যাপ্টারগুলো আপনাদের পড়তে হবে দেখেন। এখানে তৃতীয় চ্যাপ্টার থেকে দশম চ্যাপ্টার পর্যন্ত আপনাদের ম্যাথ রয়েছে। আমি শুধু ম্যাথ অংশটুকুর কথা বলছি। যারা শুধু পাশ করতে চান তারা শুধুমাত্র 3, 4 এবং 5 এই 3টা চ্যাপ্টার পড়বেন, হ্যাঁ? এই 3টা চ্যাপ্টার যদি ভালো করে পড়েন, এখান থেকে 5 নাম্বার চলে আসবে। আপনাদের সম্পূর্ণ বইটা পড়ার কোনো দরকার নাই। 3টা চ্যাপ্টার খালি ভালো করে পড়ে নেবেন। এই 3টা চ্যাপ্টার যদি পড়েন, তাহলে এখান থেকে কত নাম্বার কমন পেতে পারেন বলেন তো? এখান থেকে ৭৯ থেকে প্রায় 100 নাম্বার পর্যন্ত কমন পাইতে পারেন। কারণ এই 3, 4, 5 এই 3টা চ্যাপ্টার থেকেই কিন্তু সবথেকে বেশি প্রশ্ন কমন আসে। বাই দ্য ওয়ে, অনেকেই হয়তোবা ভুল করবেন। সাবজেক্ট কোড হচ্ছে 21-25-01। এটা হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের জন্য এই সাজেশনটা। প্রথম বই আপনাদের শুধু পাস করার জন্য 3, 5, 3, 4, 5 এই 3টা চ্যাপ্টার ভালো করে পড়ে নেবেন, নাম্বার 1। নাম্বার 2, এর পরবর্তীতে রয়েছে আপনাদের অর্থায়নের নীতিমালা, প্রিন্সিপালস অফ ফিন্যান্স। অর্থায়নের নীতিমালা, অর্থায়নের নীতিমালা শুধু পাস করার জন্য কোন কোন চ্যাপ্টারগুলো পড়বেন? আচ্ছা, আগের যে আমি 3, 4, 5 চ্যাপ্টার দাগা দিলাম হিসাব বিজ্ঞান নীতিমালা, এই চ্যাপ্টারের নামগুলো বলে দিই, নাহলে আপনারা আবার ভুল করতে পারেন। তৃতীয় চ্যাপ্টার দ্য অ্যাকাউন্টিং প্রসেস, চতুর্থ চ্যাপ্টার দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস এবং পঞ্চম চ্যাপ্টার মার্চেন্ডাইজিং অপারেশন, ঠিক আছে? এই এই হচ্ছে আপনাদের 3টা চ্যাপ্টারের নাম। এরপরে অর্থায়নের নীতিমালা শুধু পাস করার জন্য এই 3টা চ্যাপ্টার কিন্তু আবার ভালো করে পড়তে হবে। এটা আবার শর্ট সাজেশন দেখে পড়তে দেন না। 3টা চ্যাপ্টার এমন ভাবে পড়তে হবে যেন এই চ্যাপ্টার 3টা থেকে কোনো প্রশ্ন করা হলে আপনি ওই প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনার ওই প্রশ্নটার উত্তর দিতে যেন কোনো ভুল না হয়। অর্থায়নের নীতিমালা শুধু পাস করার জন্য চ্যাপ্টার নাম্বার 8,
চ্যাপ্টার নাম্বার 9, চ্যাপ্টার নাম্বার 6 এবং চ্যাপ্টার নাম্বার 4 আগে উলটপালট করে কেন দিয়েছি, প্রথমে যে চ্যাপ্টারগুলো লিখেছি এগুলো বেশি গুরুত্বপূর্ণ, পরে যে চ্যাপ্টারগুলো লিখেছি এটা কম গুরুত্বপূর্ণ, তবে চারটায় পড়তে হবে। তো আপনাদের চ্যাপ্টারের নাম, এই চ্যাপ্টার হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টেকনিক, 9 হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, 6 হচ্ছে রিস্ক অ্যান্ড রিটার্ন এবং 4 হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। এই চারটা চ্যাপ্টার যদি পড়েন এখান থেকে আপনারা 5 নাম্বার নিশ্চিতভাবে পাবেন। আপনাদের 2 থেকে 9 পর্যন্ত চ্যাপ্টার রয়েছে। এখন এখান থেকে কত নাম্বার কমন পেতে পারেন? 60 থেকে 82 নাম্বার কমন পেতে পারেন। আচ্ছা, সাবজেক্ট কোড হচ্ছে 21-25-03, ঠিক আছে? তো এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বই, এই দুইটা বই কিন্তু আমরা অনলাইনে 7 দিনে 5 নাম্বার তোলার জন্য স্পেশাল ব্যাচ খুলেছি, আপনারা চাইলে আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারেন, ঠিক আছে? এর পরবর্তীতে রয়েছে বাজারজাতকরণ নীতিমালা। বাজারজাতকরণ নীতিমালা, এখানে কিন্তু চ্যাপ্টার রয়েছে টোটাল 12টা। তো এই 12টা চ্যাপ্টারের মধ্যে আপনাদের প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 6 পণ্য সেবা ও ব্র্যান্ড, এরপরে চ্যাপ্টার 2 কোম্পানি এবং বাজারজাতকরণ কৌশল, এরপরে চ্যাপ্টার নাম্বার 1 ক্রেতা ভ্যালু সৃষ্টি এবং অর্জন, এরপরে চ্যাপ্টার নাম্বার 4 বাজার ও এবং তাদের ক্রেতার আচরণ, এরপরে চ্যাপ্টার নাম্বার 5 ক্রেতা অভিমুখী বাজারজাতকরণ কৌশল এবং চ্যাপ্টার নাম্বার 9 বাজারজাতকরণ প্রণালী। এই কয়েকটা চ্যাপ্টার আপনাদের পড়তে হবে। এখানে যেহেতু বইটাতে অনেকগুলো চ্যাপ্টার, তাই অনেকগুলো চ্যাপ্টার আপনাদের পড়তে হবে। 6, 2, 1, 4, 5, 9 এই 6টা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। এখান থেকে আপনারা 68 থেকে 92 নাম্বার পর্যন্ত কমন পাবেন। সাবজেক্ট কোড হচ্ছে 21-25-05, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে তৃতীয় বই চলে গেল। চতুর্থ বই হচ্ছে ব্যবস্থাপনা নীতিমালা। ব্যবস্থাপনা নীতিমালা, ঠিক আছে? ব্যবস্থাপনা নীতিমালা 8টা চ্যাপ্টার রয়েছে। আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে প্রথম চ্যাপ্টার ব্যবস্থাপনা পরিচিতি, এরপরে চতুর্থ চ্যাপ্টার সংগঠন বা সংগঠিতকরণ, এরপরে পঞ্চম চ্যাপ্টার কর্মী সংস্থান এবং অষ্টম চ্যাপ্টার নিয়ন্ত্রণ। এই 4টা চ্যাপ্টার যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়েন তাহলে এখান থেকে আপনারা 77 থেকে 90 নাম্বার পর্যন্ত কমন পাবেন, ঠিক আছে? তবে 4টা চ্যাপ্টার কিন্তু ভালো করে পড়তে হবে। সাবজেক্ট কোড হচ্ছে 21-25-07, ঠিক আছে? আচ্ছা, এরপরে পঞ্চম বই হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতিতে অনেকগুলো চ্যাপ্টার, 13টা চ্যাপ্টার, তার মধ্যে 6টা চ্যাপ্টার আমি দেখাই দিচ্ছি। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম চ্যাপ্টার, এরপর হচ্ছে প্রথম চ্যাপ্টার অর্থনীতির মৌলিকত্ব, পঞ্চম চ্যাপ্টার হচ্ছে চাহিদা ও ভোক্তা আচরণ, এরপরে 13তম চ্যাপ্টার হচ্ছে ভূমি ও মূলধন, এরপরে 6ষ্ঠ চ্যাপ্টার হচ্ছে উৎপাদন ব্যয় ও ব্যবসায় সংগঠন, এরপরে তৃতীয় চ্যাপ্টার হচ্ছে চাহিদা ও যোগানের মৌলিক কি যেন ওইদিকে আছে আরো, এরপরে অষ্টম চ্যাপ্টার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। হ্যাঁ, এই 6টা চ্যাপ্টার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনারা 77 থেকে 90 নাম্বার পর্যন্ত কমন পাবেন। সাবজেক্ট কোড হচ্ছে 21-25-09, বুঝতে পেরেছেন? আচ্ছা, এর পরবর্তীতে সবশেষে হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এই বইটাতে টোটাল 10টা চ্যাপ্টার রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে 9 চ্যাপ্টার হচ্ছে মুক্তিযুদ্ধ 1971, এরপরে প্রথম চ্যাপ্টার দেশ ও জনগোষ্ঠীর পরিচয়, এরপরে দ্বিতীয় চ্যাপ্টার হ্যাঁ অখণ্ড স্বাধীন বাংলা, এরপর চতুর্থ চ্যাপ্টার ভাষা আন্দোলন, এরপরে 6ষ্ঠ চ্যাপ্টার জাতীয়তাবাদের বিকাশ। এটা এইভাবে পড়তে পারেন অথবা বিগত 5 বছরের প্রশ্নগুলো পড়ে নেন, তাও হয়ে যাবে। তবে বিগত 5 বছরের সবগুলো প্রশ্ন পড়তে গিয়ে যতগুলো প্রশ্ন পড়তে হবে অতগুলো প্রশ্ন পড়লে আপনারা এই 4টা চ্যাপ্টারের সমপরিমাণ প্রশ্ন এমনিতেই পড়ে ফেলবেন। তো আপনারা চাইলে ওগুলো পড়তে পারেন অথবা এইভাবে পড়তে পারেন, ঠিক আছে? এখান থেকে মোটামুটি 77 থেকে
90 নাম্বার পর্যন্ত কমন পাবেন এই কয়েকটা চ্যাপ্টার। তবে চ্যাপ্টার যেহেতু কমায় দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, অতএব আপনাদের অবশ্যই এই কয়েকটা চ্যাপ্টার সুন্দর করে ভালো করে পড়তে হবে। এটার সাবজেক্ট কোড যে কত আমি ভুলে গিয়েছি, এই মুহূর্তে সাবজেক্ট কোডটা জানা নাই। তো এই হচ্ছে আপনাদের যে 6টা বই, শুধু পাস করার জন্য এই প্রসেসটা, এই প্রক্রিয়াটা যদি ফলো করেন তাহলে আপনাদের পাস নাম্বার নিশ্চিত চলে আসবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করে রাখতে পারেন, আমি কি চেক করব আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বা প্রশ্ন করেছেন কিনা। BM আলিম, আপনি লাভ রিয়াক্ট দিয়েছেন, থ্যাংক ইউ। তো আশা করা যায় এই লাইভটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে এবং এই টাইপের লাইভগুলো আপনাদের হেল্পফুল হবে। আপনারা যদি আমাদের অনলাইন ব্যাচে পড়তে চান তাহলে পড়তে পারেন। আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।